তারা করবে কিন্তু। যাই হোক, আমাদের চ্যানেল এই হচ্ছে গজানন আশ্রমের প্রসাদ। অনেকে প্রসাদ গ্রহণ করছে। নর্মদে হার, নর্মদে হার। ও ভাই, কত মাছ দেখো। চুলটা আর কিছুক্ষণ পরে থাকবে না। আর এই যে রাতের ওমকারেশ্বর, ওই যে বাবার মন্দির। আমাদের পরিক্রমার ড্রেস কিছুটা এরকম হতে চলেছে। আজ সকাল সকাল আমরা বাস ধরে বেরিয়ে পড়লাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। বাসে উঠে কিছুটা যেতেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ক্যামেরাবন্দি করেই ফেললাম। লাগছে দেখো। 9:13 বাজে আমরা বাস থেকে নামলাম। শ্রী ওমকারেশ্বর तीर्थ नगरी में आपका स्वागत है। এটা কিন্তু ওমকারেশ্বরের নগরী। এই দিক দিয়ে ওমকারেশ্বর মন্দিরটা যাচ্ছে। আমাদের এই স্ট্যান্ডে এনে নামানো হলো। এইখান দিয়ে এসে আমাদের এইখান দিয়ে হেঁটে হেঁটে এখন যাব ওমকারেশ্বর মন্দিরের দিকে। এদিকে গজানন আশ্রম আছে, সেই গজানন আশ্রমে উঠতে হবে আমাদের। রোড দিয়ে একটু এগিয়ে এসেই এখানে একটা আশ্রম রয়েছে, যেখানে গণেশ এবং হনুমান দুজনেরই মূর্তি রয়েছে। অনেকটাই অন্য রকমের, তোমাদের একটু দেখাই। গণেশ এবং হনুমান দুজনেই রয়েছে, দেখো। ও, এখানে রাজহাঁস রয়েছে। বাহ, ওরা ভয় পাচ্ছে, তারা করবে কিন্তু। বাবা, যে ভাই কামড়াতে আসছে টেনে টেনে। নমস্কার করতে হবে প্রণামী দিয়ে। শ্রী জোর গণপতি হনুমান মন্দির। তো এখান থেকে আমরা আবার এগিয়ে যাচ্ছি ওমকারেশ্বরের দিকে। কি হয়েছে, হাঁটতে পারছিস না? আজকে ভিডিওর শুরুতেই তোমাদের পাহাড় দেখিয়েছি। পাহাড় দেখাতে দেখাতেই ভিডিওটা শুরু হয়েছিল। তো এখন ওয়েলকাম করছি, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যাই হোক, আমাদের চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। হয়েছে এবার? এখানে তো দেখানোর কিছু নেই, খালি পাহাড়ই আছে। প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর আছে, তবে সেই জায়গায় পৌঁছাতে হবে। সবই তোমাদের দেখাবো। এই জার্নিটার সাথে তোমরা অ্যাটাচ থেকো, সবাই দেখো ভিডিওগুলো, তাহলে তোমরা সব কিছুই দেখতে পারবে, ঠিক আছে? আপাতত আমরা সবাই যাচ্ছি হেঁটে হেঁটে ওমকারেশ্বর টেম্পলের দিকে, মন্দিরের দিকে। ওমকারেশ্বর একটা জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে? যে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ 1.5 কিলোমিটার। আমাদের এই দিক দিয়ে যেতে হবে। বৌদি মার বাবা এগিয়ে গেছে অনেকটা, আমরা একটু পিছনে পড়ে যাচ্ছি, কারণ পুন্টুর একটু পায়ে ডিস্টার্ব হয়ে গেছে, সমস্যা হচ্ছে ওর হাঁটতে। বেচারি জুতো হাতে নিয়ে নিয়েছে, বড় জুতোটা পরেছে। আচ্ছা, আমরা এখন আছি গজানন আশ্রমে। আমরা এখন গজানন আশ্রমে প্রসাদ গ্রহণ করছি। এ হচ্ছে গজানন আশ্রমের প্রসাদ। এখানে দিয়েছে রুটি, চানাচুর, ভাত, সুজি, ডাল, আর এক ধরনের ডাল, এটা বোধহয় টক। আমি ভুলটা চানাচুরটা বেশি নিই। চলো প্রসাদ গ্রহণ করা যাক। অনেকে প্রসাদ গ্রহণ করছে, ওখানে আছে, বৌদি আছে। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু স্নান করব। চোখ ফোক পোড়াচ্ছে, একটু দেখেই বুঝতে পারছো যে ঘুমও হয়নি ঠিক করে। তো স্নান ফান করবো। তার আগে তোমাদের গজানন আশ্রমের ভিতরটা একটু দেখাই। মানে আমার এত ভালো লাগছে না, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ অসাধারণ পরিবেশ, এরকম পরিবেশ। ওইটা হচ্ছে ডাইনিং হল, ওখানেই আমরা খেলাম। তোমাদের যদি এই দিকটা দেখাই। গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ হচ্ছে আমার পায়ে এখানে চামড়া কুচকে গেছে। কুচকে গেছে? হ্যাঁ। এবার কি হবে? জ্বালা করছে, জায়গাটা চামড়াটা কম পড়ে গেছে। ওই তো তুই তখন হাঁটতে পারছিস না, বলেছি আমি। বলেছিস, তাহলে গুড নিউজটা শোনাই। গুড নিউজ হচ্ছে তুই এখানে গজানন আশ্রমে এসে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস, সেটাই গুড নিউজ। তাহলে গুড নিউজ হচ্ছে আমরা নর্মদায় যাবো এখন স্নান করতে বারণ করেছে। দাদা ভুল বলতে তো স্নান করে ফেলেছে। জানার আগে এই লোকটা বলছে যে প্রথমবার এসে নর্মদা নদীতে স্নান করতে হবে। তাই আমার একটা ফল্ট, দাদুর একটা ফল্ট। এত কিছু তুই বলে দিচ্ছিস কেন? ওইটা হচ্ছে গণেশ মন্দির।
এখানে কৃষ্ণ রয়েছে। আমরা এখন যাচ্ছি গোমুখ ঘাটের দিকে। নর্মদে হার, নর্মদে হার। এতটাই কাঁচের মতন স্বচ্ছ জল, দেখো এই যে চিকচিক করছে মাছ, বুঝলো? এই সেখানে না অনেক এরকম ভেসেল আছে মোটর লাগানো, যেগুলোতে করে কিন্তু মানুষ এপার ওপার করছে। যাই হোক, আমাদের যে জিনিসটার জন্য আসা, মা নর্মদাকে তোমাদের দেখালাম, আমরাও নিজের চোখে আজকে দেখলাম এবং স্পর্শ করলাম। এবার হচ্ছে আমরা ন্যাড়া হব। আমরা যে পরিক্রমাটার জন্য এসেছি তার জন্য ন্যাড়া হতে হবে। চলো, এখানে বাবা ন্যাড়া হচ্ছে। এই চুলটা আর কিছুক্ষণ পরে থাকবে না, তাড়াতাড়ি চুল বেড়ে যায়, আমার অসুবিধা নেই। দেখলাম এটা লং টাইমের, ঠিক আছে, আর এটা যদি না করি না গরম লাগবে, আমারই কষ্ট হবে, তো তাই জন্য ভাবলাম ন্যাড়াটা করেই নি। এই দেখো মাছ কি এখন খাবার দেবে পুপু। ও ভাই, কত মাছ দেখো, দেখো কিলবিল কিলবিল করছে সব। হে বন্টু ন্যাড়া হবে। আমাকেও টাকলু হতে হবে গাইস। গাইস আমরা ন্যাড়া হয়ে গেছি। এই যে এইখানটা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওমকারেশ্বর, আর ওইখানটা দেখো একটা স্ট্যাচু আছে। স্ট্যাচুটা হচ্ছে আদি শঙ্করাচার্যের। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বললো হ্যাঁ না, প্রচুর লিঙ্গ রয়েছে, মূর্তি রয়েছে, প্রচুর রয়েছে। আমরা এখন যেখানে রয়েছি সেখানে যাব, গজানন্দ আশ্রমে। দেখো এরকম দৃশ্য কমই দেখা যায়। ওরে বাপরে, দিওয়ালিতে বাড়িতে নেই তো কি হয়েছে, এখানে কিন্তু দ্বীপ জ্বালানো হয়েছে। শ্রী গজানন্দ আশ্রমের রাতের ভিউটা ঠিক এরকম। আমাদের পরিক্রমার ড্রেস কিছুটা এরকম হতে চলেছে, দেখো পুরোটা দেখো। 7:57 বাজে, আমরা মা নর্মদার কাছে রাত্রেবেলা আসলাম। তো এইখানটায় এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আমরা জাস্ট এখানে কথাবার্তা বলছি। আর দেখো ওইদিকে ওই ড্যামটার উপরে দেখো লাইট ফাইট জ্বলছে, তো মানে দারুণ লাগছে দেখতে। এখানে একটা টেন্টও রয়েছে, এক বাবা রয়েছে, উনি আবার রান্না বান্না করছে। আর এই যে রাতের ওমকারেশ্বর, ওই যে বাবার মন্দির, ওই ব্রিজটা দিয়ে যাবো ভাবছিলাম, আর দেখি এখন যদি যাই তো আমাদের ব্রিজটা থেকে দেখাবো, নাহলে কালকে সকালবেলা যাওয়ার ইচ্ছা আছে বাবার দর্শনে। ওই দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি, এক্সপিরিয়েন্স করাচ্ছি। এটা খালি চোখে দেখা আর ক্যামেরার মাধ্যমে দেখা একদম ডিফারেন্ট। ইটস জাস্ট অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স, ঠিক আছে। 8:35 মতো বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারে সকালবেলা যা খেয়েছিলাম তাই ছিল, সঙ্গে আচারটা ছিল বল এক্সট্রা। এইখানটায় আমরা আশ্রয় নিয়েছি। আমাদের মতন অনেকেই পরিক্রমাবাসী রয়েছে। মা বৌদি অলরেডি ঘুমিয়ে পড়েছে। এখানে কিন্তু শোয়ার জন্য এই যে যত ম্যাট্রেস দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। তো চলো আজকের মতন এতটাই রাখছি। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আমাদের ব্লগগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।